প্রথমেই সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের অফুরন্ত ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা যে শুরু করছি। তো হ্যাঁ, আজকে বাংলার শুভ নববর্ষ মানে আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের হচ্ছে একটা মিষ্টি কিছু ডেজার্ট মানে মিষ্টি তৈরি করা যাক, সেই জন্য কী করেছিলাম, একটু মিষ্টিই তৈরি করেছিলাম। হ্যাঁ, তবে মিষ্টিটা খেতে একটু অন্যরকম হলেও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল এবং নর্মালি যেভাবে খেতাম তার থেকে দেখলাম যে এটাতে কোনো প্রবলেমও হচ্ছে না। তো কিছুদিন আগে আমার একটা বান্ধবী রয়েছে, ও মুসলিম। তো ওদের যখন ঈদ হয় তখন আমাকে দিয়েছিল লাচ্ছা দিয়েছিল, লাচ্ছা সিমই যেটাকে বলে। তো সেটাকে কি হয়, আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, মা বানিয়ে এসেছে কীরকম গরম দুধের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে তার মধ্যে লাচ্ছা দিয়ে খেতাম, আর সেটাই হচ্ছে একটু গা গুলিয়ে যেত, খেতে পারতাম না। আর এখানে আমি দেখলাম যে একটু অন্যরকমভাবে করা যায়, বুদ্ধি খাটিয়ে যখন একটু অন্যরকমভাবে করলাম, প্রথমে বাটার দিয়ে ভালো করে ওই লাচ্ছাটাকে দিয়ে ওর মধ্যে ভেজেছি, ভাজার পরে তারপর দুধ ঢেলে দিয়েছি। এরপরে যেখানে চিনি দেওয়া হয় সেখানে চিনির বদলে আমি ইউজ করেছিলাম মিশ্রি। আর সত্যি কথা বলতে মিষ্টি খাওয়া খুবই ভালো, চিনির থেকে আমি বলবো মিষ্টিটা খুবই ভালো। আর এখানে দেখছো লাল লাল করে একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি, যার জন্য না এমনিতে ওটা ঘিয়ে তৈরি হয়, কিন্তু এত সুন্দরভাবে মানে ভেজেছিলাম, সেন্টটাও খুব সুন্দর উঠেছিল। আর দুধটা দেওয়ার পরে জাস্ট জিনিসটা না খুব মাখো মাখো হয়েছিল। আর তার উপর দিয়ে ছড়িয়েছিলাম তোমার কাজু কিশমিশ, দু রকমের কিশমিশ দিয়েছিলাম, একটা কালো কিশমিশ দিয়েছিলাম, একটা যেটা আমাদের নর্মালি সবুজ কিশমিশ হয় সাদা যেটাকে বলি, সেটাকে দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল বলার বাইরে। আর আমিও ভাবতে পারিনি যে সত্যি জিনিসটা এত ভালো হবে, যেখানে আগে সবাই বলতো যে একে খাওয়া মানে গা হচ্ছে বিলিয়ে যেত, আর বেশিক্ষণ কেউ খেতে পারতো না, বেশিটা একটু ছাড়া কেউ বেশি খেতেই পারতো না। আজকে সেই জিনিসটা খাওয়ার পর বলছে না সত্যিকারে অ্যাকচুয়ালি খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এগুলো হয়তো মিষ্টির দানাটাকে তোমরা দেখে কেউ ভাববে না যে চিনির দানা, অ্যাকচুয়ালি মলে গিয়ে আমি কিনে এসেছিলাম যেখান থেকে গ্রসারি থেকে, তো সেখানে হচ্ছে ওই রকমই মিষ্টির দানা ছিল, তো সেইভাবেই দিয়েছিলাম। আর সত্যি টেস্টি ছিল, তোমরা চাইলে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আমাদের হাতে অপশান কোনো কিছুই ছিল না, তো ওটাকেই বানিয়ে খেয়েছিলাম। সেই জন্য তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম যে এইভাবেও লাচ্ছা সিমইটা খাওয়া যায় বলে আমি জানতাম না। তো যাই হোক, একটু বুদ্ধি খাটিয়ে করলে তো দারুণ লাগে খেতে, আর সবাই খেয়ে খুব নাম করেছিল। আজকের ভিডিওটা এইটুকুটাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, হয়তো মিষ্টিটা অন্যরকম একটু হয়ে গেছে, কিন্তু আমরা বাঙালি বস, আমাদের কাছে যেটাই থাকে সেটা দিয়েই আমরা কি বলে মিষ্টি বানিয়ে নিই। আর যেটাকে বলে একদম ফাটাফাটি মারাত্মক লেভেলের টেস্ট ছিল, তার উপর